আজকে আমাদের ফ্রিজের কাজ হচ্ছে কিভাবে কন্ডেন্সার লাগিয়ে গ্যাস চার্জ করতে হয়। এই অপারেটরের যে চেম্বারটি আছে এই চেম্বারের যে পাইপ আছে, পাইপে অয়েল আছে অনেকটা। এই অয়েলের কারণে লাইন ব্লক হয়ে যায়। আমরা ফ্লাশিং করার পরে তারপর কন্ডেন্সার প্রবলেম পাইছি, কন্ডেন্সার লিক। আমরা লিক টেস্ট করছিলাম, এখন আমরা নতুন কন্ডেন্সার লাগাবো। এখন কন্ডেন্সারটি আমরা ফ্লাশিং করতেছি, কন্ডেন্সারের মধ্যে কোনো ময়লা আছে কিনা, যেহেতু আমরা এটা আগুন দ্বারা জ্বালাই করেছি, ভিতরে হয়তো অ্যান্টিমোসে থাকতে পারে, এই জন্য আমরা ভালো করে ফ্লাশিং করে নিতেছি। দেখছেন আমি যে দেয় এখন কেবলারি টিউবের যে জ্বালাটা ছিল স্টোনের সাথে সেটা আমরা করেছি। এই যে একেবারে ক্লিয়ারভাবে আমরা জ্বালাইটা দিয়ে দিতেছি। সঠিকভাবে জ্বালাই করার পদ্ধতি কিভাবে করতে হয় সেটা আপনারা দেখুন। গ্যাস দেওয়ার আগে আমরা হোস পাইপটিকে সিলিন্ডারের মধ্যে ভালোভাবে টাইট করে নেব। টাইট করার পরে হোস পাইপটি থেকে যে বাতাসটি আছে বাতাসটি আমরা বের করে নেব। ব্যাপারের সিস্টেমের মধ্যে ব্যাপার রাখা যাবে না, ব্যাপারটিকে ছেড়ে দিয়ে তারপর গ্যাস চার্জ করতে হবে, না তা না হলে ব্লক বা চুকিং হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা সঠিকভাবে গ্যাস চার্জ করুন। রেফ্রিজারেটরের মধ্যে রেফ্রিজারেটরের রানিং প্রেশার থাকবে 0। বর্তমান যে গ্যাসগুলা যেহেতু আমাদের 600A বেশি ব্যবহার হইতেছে, 600A এর রানিং প্রেশার থাকবে 0। এখন আমরা দেখব ফ্রিজটিকে চালিয়ে দিয়ে এরকম শিক্ষণীয়